বর্তমান সময়ের সবচাইতে আলোচিত ও সমালোচিত বিষয় হচ্ছে চাঁদাবাজি, এবং এটি বর্তমান সময়ের যত চ্যানেল আছে এই চ্যানেলগুলির টপ নিউজ। তো যেহেতু সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে বিষয়টি বা জিনিসটি, এর জন্য আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গি জানা উচিত। ইসলাম কি বলে চাঁদাবাজি সম্পর্কে? ইসলাম চাঁদাবাজ সম্পর্কে বা চাঁদাবাজি সম্পর্কে বলে যে চাঁদাবাজি ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। অন্যের মাল জোরপূর্বক নেওয়া এটি হারাম এবং কবিরা গুনাহ। বহু প্রমাণ আছে, আয়াতেও প্রমাণ আছে এবং হাদিসেও প্রমাণ আছে। আয়াত দ্বারা প্রমাণ কি? সূরাতুল বাকারার 188 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা একে অপরের মাল বাতিল তরিকায় খেও না। বাতিল তরিকাটা যেই ধরনেরই হোক না কেন, অনেক তরিকা আছে, যেমন চুরি আছে, ডাকাতি আছে, রাহজানি আছে, ছিনতাই আছে, চাঁদাবাজি আছে, সুদ আছে, ঘুষ আছে, এভাবে যত ধরনের বাতিল তরিকা আছে আল্লাহ বলতেছে যে তোমরা একে অপরের মাল এভাবে খেও না। তো তার মানে চাঁদাবাজির মাধ্যমেও তোমরা একে অপরের মাল খেও না, আল্লাহ নিষেধ করতেছেন। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম, এবং তোমরা বাতিল প্রমাণাদিগুলোকে বিচারকদের নিকটে পেশ করিও না। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি, যাতে তোমরা মানুষদের মালের একটি অংশ অন্যায়ভাবে হুকুম করতে পারো। ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চাঁদাবাজি করে মাল খাওয়াকে নিষেধ করছেন, তার মানে এটা হারাম। সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে চাঁদাবাজি করে মাল গ্রহণ করা, খাওয়া এটা হারাম। হাদিস থেকে প্রমাণ শুনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণ যেটি দিয়েছিলেন, সেটি মৌলিকভাবে বিদায়ী হওয়া যে ভাষণগুলো দিয়েছিলেন আল্লাহ রাসূল, সেই ভাষণটি মৌলিকভাবে একাধিক জায়গাতে দিয়েছিলেন। তো তার একটি জায়গা ছিল মিনার মসজিদ, মসজিদুল খাইফে। তো মসজিদে খাইফে যে ভাষণ দিয়েছিলেন রাসূল, সেই ভাষণটি আল্লাহ রাসূল একজন সাহাবী আবু বকর নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি বর্ণনা করেছেন। তো ওই হাদিসটিকে ইমাম বুখারী তার লিখিত কিতাব সহিহুল বুখারীর মধ্যে এনেছেন। হাদিস নাম হচ্ছে 4662। হযরত আবু বকর নুফাই ইবনুল হারিস বলেন, আল্লাহ রাসূল মসজিদে খাইফে ভাষণ দিতেছিলেন। তো ভাষণ দেওয়ার প্রাককালে আমাদেরকে কেন্দ্র করে রাসূল কয়েকটি প্রশ্ন করলেন। প্রশ্নগুলো কি ছিল? আইয়ু শাহরিন হাদা, হযরত আবু বকর নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে প্রথম প্রশ্ন করলেন যে আমি যে মাসটিতে দাঁড়িয়ে তোমাদের সামনে ভাষণ দিচ্ছি, মাসটির নাম কি? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আবু বকর নুফাই ইবনুল হারিস বলেন, আমরা ওই মাসটির নাম জানতাম, মাসটির নাম কি? তারপর আমরা উত্তর না দিয়ে আল্লাহর রাসূলকে বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন এই মাসটির নাম কি। ফাসাকাতা, আল্লাহর রাসূল চুপ করে গেলেন আমাদের উত্তর শুনে। হাত্তা যারান্না আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, এমনকি আমরা ধারণা করলাম যে হয়তো আল্লাহর রাসূল এই মাসটির নাম অন্য একটি নাম বলবে। ক্বালা, এরপরে আল্লাহর রাসূল কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, আলাইসা যালহিজ্জা, এই মাসটির নাম কি জিলহজ মাস না? কুলনা বালা, আমরা বললাম হ্যাঁ, এই মাসটির নাম জিলহজ মাস। ক্বালা, এরপরে আল্লাহর রাসূল দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ফাআইয়ু বালাদিন হাদা, আমি যে শহরটিতে দাঁড়িয়ে তোমাদেরকে ভাষণ শোনাচ্ছি, ভাষণ প্রদান করছি, এই শহরটির নাম কি? ক্বালা কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হযরত আবু বকর নুফাই ইবনুল হারিস বলেন, আমরা উত্তর জানতাম, তারপরও ওই মাসটির, ওই শহরটির নাম না বলে আল্লাহর রাসূলকে বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ফাসাকাতা, আল্লাহর রাসূল এখনো চুপ করে গেলেন। হাত্তা যারান্না আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, এমনকি আমাদের ধারণা হলো হয়তো বা রাসূল এই শহরটির আরো একটি নাম বলবেন।
ক্বালা, আল্লাহর রাসূল কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, আলাইসা বিল বালদা, এই শহরটির নাম কি বালদা না? মক্কার পুরনো নাম হচ্ছে বালদা শহর। তো আল্লাহর রাসূল বলেন, এই শহরটির নাম কি বালদা শহর না? কুলনা বালা, আমরা বললাম হ্যাঁ, এই শহরটির নাম হলো বালদা শহর। ক্বালা, আল্লাহর রাসূল আমাদেরকে তৃতীয় প্রশ্ন করলেন, ফা আইয়ু ইয়াউমিন হাদা, আমি যেই দিনটিতে দাঁড়িয়ে তোমাদেরকে ভাষণ দিচ্ছি এই দিনটির নাম কি? কুলনা আল্লাহু রাসূলুহু আ'লাম। হযরত আবু বকর নুফাই ইবনে হারিস বলেন, এখানেও আমরা চাইলে উত্তর দিতে পারতাম যে এই দিনটির নাম কি, কিন্তু আমরা উত্তর না দিয়ে বললাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ফাসাকাতা, আল্লাহর রাসূল আমাদের এই উত্তর শুনে আবার চুপ করে গেলেন। হাত্তা জানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমাদের একটা ধারণা হলো হয়তো আল্লাহর রাসূল এই দিনটির অন্য একটি নাম বলবেন। ক্বালা, কিছুক্ষণ চুপ থাকার পরে আল্লাহর রাসূল বলেন, আলাইসা ইয়াউমান নাহার, এই দিনটি কি ইয়ামুন নাহার তথা জিলহজ মাসের 10 তারিখ না? কুলনা বালা, আমরা বললাম হ্যাঁ, এই দিনটি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। তার মানে আল্লাহর রাসূল যে দিন ভাষণটা দিতেছিলেন সেই দিনটি ছিল জিলহজ মাসের 10 তারিখ, কুরবানির দিন ছিল। ক্বালা, হযরত আবু বকর নুফাই ইবনে হারিস বলেন, আল্লাহর রাসূল 3 প্রশ্ন করার পরে এবার বলা শুরু করছে, ফা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারাম, তোমাদের একজনের রক্ত আরেকজনের উপর, একজনের মাল আরেকজনের উপর, একজনের ইজ্জত আরেকজনের উপর হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা, যেমনি ভাবে এই দিন, এই মাস, এই শহর হারাম। অর্থাৎ আল্লাহর রাসূল এটি বুঝেছেন 3 প্রশ্ন করে যে জিলহজ মাস এবং হচ্ছে মক্কা এবং জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন, এই 3 জিনিস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানী, অনেক দামি। জিলহজ মাসে মারামারি করা যায় না, যুদ্ধ করা যায় না। আবার জিলহজ মাসের 10 তারিখেও না খেয়ে থাকা যায় না, অনেক সম্মানী। এই দিন খাওয়া দাওয়া করতে হয়, মারামারি করা যায় না। আবার মক্কা এটা অনেক নিরাপদ শহর আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর রাসূল বলছেন যে এই 3 জিনিস যেরকম অনেক দামি, অনেক সম্মানিত, ঠিক তোমাদের একজনের 3টি জিনিস অপরজনের উপর হারাম, এটি অনেক সম্মানী। একজনের মাল আরেকজনের খাওয়া অন্যায়ভাবে, এটা হারাম। একজনের ইজ্জত নষ্ট করা আরেকজনের উপর হারাম। একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করা হারাম। আল্লাহর রাসূল এই 3 প্রশ্ন করার পরে 3 জিনিস হারাম বলেছেন। তার একটি জিনিস হলো যে একজনের মাল অন্যজনের উপর অন্যায়ভাবে ভক্ষণ করা হারাম। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে চাঁদাবাজি করে মাল খাওয়া, মাল গ্রহণ করা সম্পূর্ণ হারাম। তাহলে সূরাতুল বাকারার 188 নং আয়াত আর সহিহুল বুখারী এই কিতাবের 4662 নং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে অন্যায়ভাবে কারোর মাল খাওয়া গ্রহণ করা হারাম। তো চাঁদাবাজিও তো অন্যায়ভাবে মাল গ্রহণ, এটাও হারাম। এখন কথা হলো যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে মাল গ্রহণ করে, চাঁদাবাজি করে, তাহলে তার শাস্তি কি? কেউ যদি হারাম উপেক্ষা করে, চাঁদাবাজি করে, মাল খায় মানুষের, তাহলে তার জন্য অনেক শাস্তি আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছে। তো প্রথম শাস্তি যেটি, সেটি হলো চাঁদাবাজের জন্য জাহান্নাম ওয়াজিব, নাউজুবিল্লাহ। যারা চাঁদাবাজি করে পেট চালায়, দিনাতিপাত করে, সংসার করে, আল্লাহ এদের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। প্রমাণ কি? প্রমাণ হলো সূরাতুন নিসা, অনেকগুলো প্রমাণ আছে। 1 নং প্রমাণ সূরাতুন নিসা 29-30 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে মুমিনগণ, তোমরা একে অপরের মাল বাতিল তরিকায় খেও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তবে যদি সেই মালটি ব্যবসার মাল হয় এবং তোমাদের পরস্পরের সন্তুষ্ট চিত্তে অর্জিত হয়, তাহলে একজন আরেকজনের মাল খেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং তোমরা একে অপরকে অন্যায়ভাবে হত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াবান। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 2 জিনিসকে হারাম করেছেন। এক হলো অন্যায়ভাবে মাল গ্রহণ করা, 2 নং হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা।
29 নং আয়াত আল্লাহ তাআলা দুই জিনিস নিষেধ করেছেন। এরপর আয়াতে তথা সূরাতুন নিসা 30 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা, যে ব্যক্তি আমি আল্লাহর নিষেধের সীমারেখা লঙ্ঘন করে এই দুই কাজ করবে তথা অন্যায়ভাবে মানুষের মাল খাবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, ফাসাওফা নুসলিহি নারা, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এবং আল্লাহ তাআলার উপর এই কাজটি অনেক সহজ কাজ। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা প্রথমে দুই কাজ হারাম এটা বলছে, বলার পরে বলছে যে এই দুই কাজ যে করবে আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো, আল্লাহ বলছে এটা। তাহলে চাঁদাবাজি করে যে মাল খাবে নিষেধ কাজের মধ্যে এটাই তো আছে, বোঝা গেল যে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবে। তাহলে আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে চাঁদাবাজের শাস্তি হলো জাহান্নাম। 2 নং দলিল হলো কিতাব সহিহুল বুখারী, এই কিতাবে 3118 নং হাদিস عن خولة بنت قيس الأنصارية رضي الله تعالى عنها قالت, হযরত খাওলা বিনতে কয়স আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ইন্না রিজালান ইয়াতাখাওয়াতুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার মাল অন্যায়ভাবে ব্যয় করে, অর্থাৎ অবৈধ পথে মাল উপার্জন করে এবং অবৈধ পথে মাল খরচ করে। আল্লাহর রাসূল বলেন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, এই সব ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন জাহান্নাম বরাদ্দ। নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে দেখেন আল্লাহর রাসূল বলছে যে কিছু মানুষ বা অনেক মানুষ যারা অন্যায়ভাবে মাল উপার্জন করবে, অন্যায় পথে খরচ করবে। আমি বললাম যে বাতিল তরিকা, অন্যায় পথে মাল উপার্জন করার অনেক তরিকা আছে, সেই তরিকাগুলোর একটি হলো চাঁদাবাজি করা। তার মানে আল্লাহর রাসূল বলতেছেন এই হাদিসে যে যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি করে তাহলে তার জন্য জাহান্নাম বরাদ্দ। এই হাদিস থেকে আমরা পেলাম তাহলে চাঁদাবাজের যে শাস্তি জাহান্নাম, তার 2 নং দলিল পেলাম। 3 নং দলিল কিতাব সহিহু মুসলিম, এই কিতাবের 137 নং হাদিস عن أبي أمامة إياس بن ثعلبة الحارثي رضي الله تعالى عنه قال, হযরত আবু উমামা ইয়াস ইবনে সা'লাবা হারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ইকতাতা হাক্কা ইমরিইম মুসলিমিন বিয়ামিনিহি, যে ব্যক্তি কসমের মাধ্যমে কোনো মুসলমান ব্যক্তির মাল ছিনতাই করবে ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেন। ফাকালা লাহু রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান, আল্লাহর রাসূল যখন এই ব্যক্তির শাস্তি বর্ণনা করতেছিলেন তখন একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করে বসলেন, হে আল্লাহর রাসূল, যদি ওই অন্যায়ভাবে মালটা যেটা নিচ্ছে সেটা যদি অনেক তুচ্ছ পরিমাণ মাল হয় তাহলে কি এই শাস্তি তার জন্য বরাদ্দ হবে? ক্বালা, আল্লাহর রাসূল বলেন হ্যাঁ, যদি সেই মালটি অনেক স্বল্প পরিমাণ মাল হয় তবুও তার জন্য এই শাস্তি। আল্লাহর রাসূল স্বল্প পরিমাণ মালের বিবরণ দিতে বলেন ওয়া ইন কদিবা মিন আরাকিন, যদিও সেই মালটি মিসওয়াকের লাঠি সম পরিমাণ হয়। আমরা মিসওয়াক করি না, মিসওয়াক সাধারণত কতটুকু হয়? সুন্নত হলো অর্ধ হাত। আল্লাহ রাসূল বলছে যে কোনো ব্যক্তি যদি অন্যের মাল অন্যায়ভাবে গ্রহণ করে তাহলে জাহান্নাম। এখন বলতেছে যে মানে ওই মালটা কতটুকু? আল্লাহ রাসূল বলছে যদি মিসওয়াকের অর্ধ পরিমাণ যে লাঠিটা থাকে এটাও পরিমাণ যদি কেউ কারো অন্যায়ভাবে মাল ভক্ষণ করে, মাল গ্রহণ করে তাহলে তার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ, কত বড় কথা! তাহলে চাঁদাবাজের শাস্তি যে জাহান্নাম, এটার 3 নং দলিল পেলাম। 4 নং দলিল কিতাব সহিহ মুসলিম হাদিস নং 140 عن أبي هريرة رضي الله تعالى عنه قال
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে আসলেন। ফাকালা, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাআইতা ইন জাআ রাজুলুন ইরিদু আখযা মালি, আপনি খেয়াল পেশ করেন, যদি আমার কাছে কোনো ব্যক্তি আসে আমার মাল ছিনতাইয়ের জন্য, তাহলে আমি আমার মাল কি তাকে দিয়ে দেব কিনা? ক্বালা, আল্লাহর রাসূল বলেন, ফালা তুতিহি মালাক, ছিনতাইকারীকে তুমি তোমার মাল কখনোই দিবা না। ক্বালা, দ্বিতীয়বার এই ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, আরাআইতা ইন ক্বাতালানি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার খেয়াল পেশ করুন, ওই ব্যক্তি ছিনতাই করতে এসে আমি যখন মাল না দিব, সে যদি আমার সাথে মাল নেওয়ার জন্য মারামারি করে, তাহলে আমি তার সাথে কি করব? ক্বালা, আল্লাহর রাসূল বলেন, কাতিলহু, তাহলে তুমিও তার সাথে মাল না দেওয়ার জন্য মারামারি করো। ক্বালা, এই ব্যক্তি তৃতীয়বার আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, আরাআইতা ইন ক্বাতালানি, আল্লাহর রাসূল, আপনি আরো খেয়াল পেশ করুন, আমি মারামারি করতে গিয়ে সে ব্যক্তি যদি আমাকে হত্যা করে ফেলে, তাহলে আমি কোথায় যাব? জান্নাতে যাব না জাহান্নামে যাব? ক্বালা, আল্লাহর রাসূল বলেন, ফাআনতা শাহীদুন, তুমি শহীদ হবা। তোমার মাল রক্ষা করার জন্য তুমি যদি মারামারি করো, মারামারি করতে গিয়ে ছিনতাইকারীর হাতে নিহত হও, তাহলে তুমি শহীদ। সুবহানাল্লাহ। ক্বালা, এরপরে চতুর্থবার এই ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, আরাআইতা ইন ক্বাতালতুহু, আল্লাহর রাসূল, আমি মারামারি করতে গিয়ে ওই ছিনতাইকারীকে যদি আমি হত্যা করে ফেলি, তাহলে তার বিধান কি হবে? সে কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ক্বালা, আল্লাহর রাসূল বলেন, হুয়া ফিন্নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে এই হাদিস থেকেও কিন্তু বোঝা যায় যে চাঁদাবাজের শাস্তি জাহান্নাম। এবং হাদিস থেকে আরো কিছু বোঝা যায়, যদি কেউ কারো মাল ছিনতাই করতে যায়, চাঁদাবাজি করতে যায়, ডাকাতি করতে যায়, রাহাজানি করতে যায়, আল্লাহর রাসূল বলেছেন, মাল দিবা না, মাল দিবা না, বরং প্রতিরোধ গড়ে তুলবা, মারামারি শুরু করো, হয় মারো না হলে মরো। আল্লাহ সেটাও বলে দিয়েছে, মারামারি করতে গিয়ে যদি তুমি মারো তাহলে শহীদ। শহীদ মানে কি? বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি তুমি ওকে মেরে ফেলো, তাহলে তোমার কোনো গুনাহ নাই, সে জাহান্নামে যাবে। হাদিস থেকে এটাও পাওয়া গেল। তার মানে আমরা তরিকা শিখলাম, আল্লাহ রাসূল শিখাইছে, মাল চাঁদাবাজি করতে আসলে সরাসরি না দেওয়া, কাপড়ে শোনা হওয়া, প্রতিরোধ গড়ে তোলা, তাকে বোঝানো আমার শক্তি আছে, তুমি আমার মাল নিতে এসে যদি তোমার এত শক্তি থাকে, তাহলে আমার শক্তি আরো বেশি, এটা বুঝাইতে হবে তাকে, সে ভয় পাবে। তাহলে এটা আমরা পেলাম। এই হাদিস থেকে এটাও পেলাম যে ওই চাঁদাবাজ ব্যক্তি চাঁদাবাজি করতে গিয়ে যদি মারা যায়, স্বাভাবিকভাবে যদি মারা যায় তাও জাহান্নামী, যদি মালের মালিকের হাতে মারা যায় তাও জাহান্নামী। তাহলে চাঁদাবাজের প্রথম শাস্তি যে জাহান্নামী, তার 4 নং দলিল পেলাম। 5 নং দলিল, হাদিসের একটি কিতাব আছে জামিআত তিরমিজি, এই কিতাবের 614 নং হাদিস। আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, ওয়াঈযুকা বিল্লাহি ইয়া কাব ইবনে উজরা মিন উমারা ইয়াকুনুনা মিন বাদি। আল্লাহর রাসূল একদিন কাব ইবনে উজরাকে বলেন, হে কাব ইবনে উজরা, আমার সাহাবী, আমি আল্লাহর কাছে তোমার জন্য আশ্রয় চাচ্ছি ওই সব শাসকদের থেকে যারা আমার পরে আসবে। অর্থাৎ আল্লাহর রাসূল কাব ইবনে উজরাকে বলতেছেন যে, হে কাব ইবনে উজরা, আমার পরে অনেক শাসক আসবে যারা অনেক খারাপ হবে, আমি আল্লাহর কাছে পানা চাই যেন তুমি ওই খারাপ শাসকদের জামানা সময়কাল না পাও। এরপরে আল্লাহর রাসূল খারাপ শাসকদের সাথে যারা চলাফেরা করবে এদের ব্যাপারে কিছু কথা বলছে। আল্লাহর রাসূল বলেন, ফামান গাশিয়া আবওয়াবাহুম, যে ব্যক্তি এইসব খারাপ শাসকদের কাছে যাওয়া আসা করবে, তাদের দরবারে যাবে, ফাসাদ্দাকাহুম ফি কিযবিহিম, অতঃপর ওই সব শাসকদের মিথ্যা কাজ, মিথ্যা কথাকে সাপোর্ট করবে, ওয়া আ'নাহুম আলা যুলমিহিম, এবং তাদের যেই জুলুম নির্যাতনে সাহায্য করবে, ফাহু ফালাইসা মিন্নি, আল্লাহর রাসূল বলেন, সে আমার না।
ওয়ালাস্তু মিনহু, এবং আমি তার না, ওয়ালা ইয়ারিদু আলাইয়াল হাউদা, এবং কিয়ামতের দিন হাসরের মাঠে এমন ব্যক্তি কোনোদিন আমার হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। নাউজুবিল্লাহ। কথা কত বড়! কিছু শাসক থাকবে যারা জালেম, অত্যাচারী, কথায় কথা মিথ্যে কথা বলে, রাতকে দিন করে, দিনকে রাত করে। আল্লাহ রাসূল বলে যে কাব ইবনে উজরা, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার, যেন তুমি ওই শাসকদের জামানা না পাও। এরপর আল্লাহ রাসূল বলছে যে এই ধরনের শাসকের সাথে অনেক মানুষ চলাফেরা করবে, আবার এরা যে মিথ্যা কাজগুলো করবে, মিথ্যা কথাগুলো বলবে, সাপোর্ট করবে। বর্তমান সময় হইতেছে না, এগুলো হয় নাই, হচ্ছে তো অনেকে কষ্ট পাবে, বিশেষ করে আমাদের অনেক প্রশাসনের যারা লোক থাকে, আসলে ওদেরও কিছু করার থাকে না, যেহেতু যারা চাকরি করে সরকারের। এরা বিগত যেই সময়টা গেল, আমাদের ছাত্র ভাইদের যে জুলুম নির্যাতনগুলো হলো, উনি যেভাবে বলছে শাসক, সেভাবে তারা কাজ করছে। তাহলে যারা সাপোর্ট করবে মিথ্যা কথাগুলোকে, মিথ্যা কাজকে, এবং জুলুম অন্যায়ের প্রতি এই সরকারকে সাহায্য করবে, আল্লাহ রাসূল বলেন যে এমন ব্যক্তিরা আমি রাসূলের কেউ না, আমি রাসূল তার কেউ না, এবং কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আল্লাহ যেমন হাউজে কাউসার দেবে, এই পানি পান করতে পারবে না। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছে ওমান ওয়াসিয়া আবওয়াবাহু আওয়ালাম ইয়াগশা, আর যে ব্যক্তি এমন শাসকদের দরবারে যাবে না, কিংবা যাবে ওয়ালাম ইসাদদিকহুম ফি কিযবিহিম, কিন্তু সে এদের মিথ্যা কথা, মিথ্যা কাজে সাপোর্ট করবে না, ওয়ালাম ইনহুম আলা যুলমিহিম, এবং এদের জুলুম অন্যায়ের ক্ষেত্রে সাহায্য করবে না, এদেরকে সাহায্য করবে না। আল্লাহর রাসূল বলছেন ফাহুয়া মিন্নি, এমন ব্যক্তি আমার, ওয়া আনা মিনহু, এবং আমি রাসূল তার, ওয়াসাইরিদু আলাইয়াল হাউদা, এমন ব্যক্তি কিয়ামতের দিন হাসরের মাঠে আমার হাউজে কাউসারে পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ। ইয়া কাব ইবনে উজরা, এরপর আল্লাহর রাসূল কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা কে কেন্দ্র করে বলেন, হে কাব ইবনে উজরা, as-সালাতু বুরহানুন, নামাজ আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটি দলিল, ওয়াস-সাদাকাতু ওয়াস-সাওমু জান্নাতুন হাসিনাতুন, আর রোজা জাহান্নাম এবং পাপ কাজ থেকে বাঁচার মজবুত একটি ঢাল, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইতফিউল মাউন নার, এবং পানি আগুনকে যেভাবে নিভিয়ে দেয় ঠিক তেমনি ভাবে সদকা নামক পানি পাপ নামক আগুনকে নিভিয়ে দেয়। তার মানে কোনো ব্যক্তি পাপ করার পরে যদি সদকা করে, সদকার কারণে তার পাপ আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপর আল্লাহর রাসূল বলেন, ইয়া কাব ইবনে উজরা, হে কাব ইবনে উজরা, ইন্নাহু লা ইয়ারবু লাহবুন, ইন্নাহু লা ইয়ারবু লাহবুন মিন সুহতিন নাবাতা মিন সুহতিন, যেই গোশত হারাম মাল দিয়ে শরীরে সৃষ্টি হয়েছে, জন্ম নিয়েছে, কানাতিন নারু আউলা বিহি, আল্লাহর রাসূল বলেন, হে কাব ইবনে উজরা, শরীরের ওই গোশত কখনোই জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। হারাম মাল খেয়ে শরীরে যে গোশত তৈরি হবে, সেই গোশত আল্লাহর রাসূল বলেছে কোনো দিন জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তার মানে চাঁদাবাজি করে, চাঁদাবাজির টাকা দিয়ে যে মানুষ খাবে, নিজের পরিবারকে খাওয়াবে, সন্তানকে খাওয়াবে, কোনো দিন এই শরীর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। কত বড় কথা! তাহলে চাঁদাবাজের প্রথম শাস্তি যে জাহান্নাম, এই জাহান্নামী যে হবে তার 5টা দলিল। 6 নং দলিল, কিতাবের নাম জামিউ তিরমিজি, হাদিস নং 2004, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর রাসূলকে একদিন এমন আমল সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে কোন আমল মানুষদেরকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে, এমন আমল আপনি বলুন আল্লাহর রাসূল। ওয়ালা, তখন আল্লাহর রাসূল বলেন, 2টি আমল এমন, এই 2 আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। 1 নং তাকওয়াল্লাহি, খোদাভীতি, যার খোদাভীতি যত বেশি সে তত বেশি জান্নাতে প্রবেশ করবে। 2 নং ওয়া হুসনুল খুলুক, যার চরিত্র ভালো, ভালো চরিত্রের অধিকারী মানুষ জান্নাতে বেশি প্রবেশ করবে। তার মানে যার তাকওয়া বেশি বুঝতে হবে জান্নাতি, যার চরিত্র অনেক ভালো, উত্তম চরিত্রের অধিকারী বুঝতে হবে সে জান্নাতি। ওয়াসুইলা আন আকসারি মা ইদখিলুন নাসান নার, এরপরে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো
যে কোন পাপ সবচাইতে বেশি মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে। ফাকালা, তখন আল্লাহর রাসূল বলেন, এমন পাপ আছে দুইটি, এই দুই পাপ মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। এক নং আল ফামু, মুখ। মুখ মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। কারণ একজন মানুষ এই মুখ দিয়ে সবচাইতে বেশি পাপ করে, এই মুখ দিয়ে মানুষকে গালি দেয়, এই মুখ দিয়ে মিথ্যে কথা বলে, এই মুখ দিয়ে মানুষের মাল আত্মসাৎ করে সেই মাল সে ভক্ষণ করে। দুই নং হলো ওয়াল ফারাজ, লজ্জা স্থান মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। কারণ মানুষ তার লজ্জা স্থান দিয়ে সবচাইতে বেশি বড় বড় পাপ করে থাকে, জেনা করে। জেনা অনেক বড় একটি পাপ। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে যেই পাপগুলি মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে তার একটি পাপ বলছে মুখ। কারণ মুখ দিয়ে সে হারাম মাল খাবে, মানুষের ছিনতাইয়ের মাল খাবে, মানুষের চাঁদাবাজির টাকার মাল এই মুখ খাবে, এর জন্য মুখ মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে চাঁদাবাজির টাকা যে খাবে চাঁদাবাজ এ জাহান্নামে যাবে। আমরা কয়টা দলিল পেলাম? 6টি আমি দলিল পেশ করলাম। চাঁদাবাজের প্রথম শাস্তি ছিল যে তার জন্য জাহান্নাম বরাদ্দ। এখন কথা হলো যে প্রমাণ কি? আমি প্রমাণ দেখালাম 6টি, আরো কিন্তু প্রমাণ আছে। তো প্রথম প্রমাণ ছিল সূরাতুন নিসার 29-30 নং আয়াত, বাদ বাকি যত আছে সবগুলো হাদিস এবং সবগুলো সহিহ হাদিস। চাঁদাবাজের 2 নং শাস্তি হলো যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকে বলবে, মাল কোন পথে কামাইছিলি আর কোন পথে খরচ করেছিলি, হিসাব দিয়ে তারপরে এখান থেকে যা। সুবহানাল্লাহ। কিয়ামতের একটা দিন হবে, দুনিয়ার যে দিনগুলো আছে না, এই দিনগুলোর হিসাবে ওটার পরিমাণ হবে 50,000 বছর। সুবহানাল্লাহ। 50,000 বছর। আল্লাহু আকবার। আমাদের তো 40, 50, 60 বছরই যায় না। 10 বছর বা 1 মাসের সময় আমাদের কাছে অনেক কিছু মনে হয়, তাই না? আমরা বিবাহ করছি, আমাদের বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদের বাপ মারা ছিল, দাদারা ছিল, আমাদের কাছে মনে হয় কত সময়, 60-70 বছরের কথা এগুলো। এখানে যদি এমন হয় তাহলে 50,000 বছর কেমন? এই হিসাবের দিনে আল্লাহ তাআলা এই চাঁদাবাজকে বলবে, হিসাব দিয়ে যা, কার কার কাছ থেকে মাল নিয়েছিলি, কিভাবে নিয়েছিলি, কেন নিয়েছিলি। প্রমাণ কি? প্রমাণ হলো জামিয়াত তিরমিজি কিতাবের নাম, হাদিস নং 2116, 2416, 2416। عن ابن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাসরের মাঠে আদম সন্তানদের 2 পা একটুকু এদিক ওদিক হবে না, এক জায়গাতে স্থির থাকবে। হাত্তা ইসআলা আন খামসিন, যতক্ষণ না তাকে 5টি প্রশ্ন করা হবে এবং 5 প্রশ্নের উত্তর না দিতে পারবে। 1 নং প্রশ্ন থাকবে, আল্লাহ বলবে, আন উমরিহি ফিমা আফনাহু, তার হায়াত সম্পর্কে জিজ্ঞেস করবে। আল্লাহ বলবে, বান্দা, তোকে আমি হায়াত নামক নিয়ামত দিয়েছিলাম, সেই নিয়ামত তুই কোন পথে ব্যয় করেছিলে? 1 নং প্রশ্ন থাকবে। 2 নং প্রশ্ন থাকবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা, যৌবন মানুষের হায়াতের সবচেয়ে দামি একটা দৌলত, আমি তোকে যৌবন দিয়েছিলাম, এই যৌবন তুই কার পথে ব্যয় করেছিলি? আমি আল্লাহর পথে ব্যয় করেছিলি নাকি শয়তানের পথে ব্যয় করেছিলি? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। 3 নং প্রশ্ন থাকবে, ওয়া আন মালিহি, তার মাল সংক্রান্ত 2 প্রশ্ন। তার 1 নং অর্থাৎ 3 নং প্রশ্ন থাকবে, মিন আইনা ইকতাসাবাহু, বান্দা তুই মাল কোন পথে ইনকাম করেছিলে? তোকে আমি ইনকাম করার ক্ষমতা দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, মাল কোন পথে ইনকাম করেছিলে? 3 নং প্রশ্ন। 4 নং প্রশ্ন থাকবে, ওয়া ফিমা আনফাকাহু, ওই মাল কোন পথে ব্যয় করেছিলি? ভালো পথে ব্যয় করেছিলি, আমি আল্লাহর পথে ব্যয় করেছিলি না শয়তানের পথে ব্যয় করেছিলি, গুনার পথে ব্যয় করেছিলি? আল্লাহ এগুলো জিজ্ঞেস করবে। 4 নং প্রশ্ন। 5 নং প্রশ্ন, আল্লাহ বলবে, ওমাদা আমিলা ফিমা আলিমা, তুই যেই পরিমাণ ইলম অর্জন করেছিলি সেই পরিমাণ আমল করেছিলি কিনা? তোর ইলম যতটুকু আমি তোকে দিয়েছিলাম সেই ইলম অনুপাতে আমল করেছিস কিনা? এই 5 প্রশ্নের উত্তর দে। এই 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ মুহূর্তে কোনো মানুষের এক কদম এদিক ওদিক হতে পারবে না। এই 5 প্রশ্নে একটা প্রশ্ন থাকবে যে মাল কোন পথে ইনকাম করেছিলি, কোন পথে আয় করেছিলি, এটা জিজ্ঞেস করবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়
যে কিয়ামতের ভয়াবহতা কত কঠিন, এবং এই সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি আল্লাহ জিজ্ঞেস করে কোন পথে ইনকাম করেছিল, তখন যারা চাঁদাবাজি করেছিল কি বলবে? এরা চুপচাপ দাঁড়িয়ে থাকে পেরেশান হয়ে। 50,000 বছর একটা দিন। আমরা অন্য হাদিসেও আমরা শুনেছি যে ওই সময় সূর্য মাত্র অর্ধ হাত মাথার উপরে নামবে। সূর্যের তাপে মানুষের দেহ ঘিনে ঘামে এই মাটি নদীতে পরিণত হবে। ওই নদীতে মানুষ হাবুডুবু খেতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, নাড়ি ভুঁড়িগুলো বের হতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে হিসাব দিয়ে তারপর যা। কত কঠিন নাই এগুলো, কত কঠিন। তাহলে চাঁদাবাজের 2 নং শাস্তি, আল্লাহর সম্মুখীন হওয়া, আল্লাহ প্রশ্ন করবে, এই প্রশ্ন উত্তর দিতে পারবে না। 2, 3 চাঁদাবাজের 3 নং শাস্তি হলো যে চাঁদাবাজের মাল আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। অন্যায়ভাবে যদি কেউ কারো মাল খায়, ওই মাল আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। সে ওই মাল দ্বারা দুনিয়াতেও উপকৃত হতে পারে না, আবার পরকালেও সে উপকৃত হতে পারবে না। খেয়াল করবেন, দেখবেন দুনিয়াতে যারা অনেক এরকম আছে, বাপ মারা গেছে, বড় ভাই সংসারে মালিক হয়েছে, বাপের সম্পত্তি ভাগ হয় নাই, ভাইয়েরা ছোট ছিল, বোনেরা ছোট ছিল, বিয়ে শাদী দিয়েছে, মানুষ করিয়েছে। ভাই সুযোগে করছে কি ছোট ভাই বোনদের হক মেরে দিয়েছে, আছে না এরকম? মেরে দিয়েছে, বোনকে অংশ দেয় নাই, ভাইকে তার প্রাপ্য অংশ দেয় নাই। হয়েছে কি সে বৃদ্ধ হয়েছে, হওয়ার পরে মারা গেছে, তার সন্তানরা ওই মাল সংরক্ষণ করতে পারে নাই। কেমন করে যেন মাল এই বিক্রি হয়ে গেছে, সন্তানরা টিকাতে পারেনি। এরকম কিন্তু হয়েছে। আল্লাহ এরকমই করবে, যারা অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করবে, ছিনতাই করবে, এদেরকে আল্লাহ তাআলা কোনোদিন সুখ দেখাবে না, সুখের মুখ দেখাবে না। আমার নজরে, আমার তো বয়স অল্প, 30-32, আমি আমার এই বয়সে আমি দেখেছি অনেক মানুষ এরকম আমাদের এলাকাতে অন্যায়ভাবে মানুষের মাল নিয়ে রেখেছে, মাল টিকাতে পারে নাই, সন্তান মানুষ হয় নাই, প্রথম কথা হলো। দ্বিতীয় কথা হলো মালগুলো টিকাতে পারে না, কেমন করে যেন কি হয়ে গেছে, মাল চলে গেছে। তো আল্লাহ তাআলা যারা ছিনতাই করে মাল নেবে, এদের অবস্থা এরকম করবে। প্রমাণ হলো কিতাবের নাম সহিহুল বুখারী। এই কিতাবের 2387 নং হাদিস, 2387 অর্থাৎ 2387 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল এরশাদ ফরমান, মান আখাযা আমওয়ালান নাস, যে ব্যক্তি মানুষের মাল নেবে, ইউরিদু আদাআহা, মালটা পরিশোধ করার নিয়তে নেবে কিন্তু পরিশোধ করতে পারলো না, আল্লাহ তাআলা আব্দুল্লাহু আনহু, আল্লাহ রাসূল বলে যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তার মাল আদায় করে দিবেন, অর্থাৎ তাকে মাল পরিশোধ করার তৌফিক দান করবেন। ওয়ামান আরাদা, আর যে ব্যক্তি মানুষের মাল নেবে, ইরিদ ইতলাফাহা, মাল না দেওয়ার নিয়ত, অর্থাৎ ছিনতাই করবে, চাঁদাবাজি করবে, আল্লাহর রাসূল বলেন আতলাফাহুল্লাহু মালা, আল্লাহ তাআলা তার মালকে ধ্বংস করে দিবেন, দুনিয়াতেও ধ্বংস করবে। কেমন ধ্বংস? যে সে তার মাল দিয়ে কোনোদিন উপকৃত হতে পারবে না, আবার পরকালে কঠিন শাস্তি তাকে দিবে। তাহলে চাঁদাবাজির আমরা 3 শাস্তি শুনলাম আজকে। সময় যেহেতু শেষ, আর সামনে না আগায়, তাহলে আমরা আজকের আলোচনার দ্বারা কি বুঝলাম? আজকের আলোচনার দ্বারা বুঝলাম যে চাঁদাবাজি এটা অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করার অন্তর্ভুক্ত, আর অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করলে অনেক শাস্তি তার জন্য বরাদ্দ আছে। 1 নং শাস্তি সে জাহান্নামী, 2 নং শাস্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে সম্মুখীন হওয়া, প্রশ্নের সম্মুখীন হওয়া, 3 হলো তার মাল আল্লাহ তাআলা ধ্বংস করবে এবং আল্লাহ তাআলা তার সন্তানদেরকে ফকির বানাবে। নাউজুবিল্লাহ। এই 3 শাস্তি। আরও শাস্তি আছে, সামনে যদি সময় হয় আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি এরপর চাঁদাবাজি করব? বলেন, আমরা কখনো চাঁদাবাজির সাথে জড়িত হব? কোনোদিন না। অন্যায়ভাবে কারোর মাল দিবেন না। এগুলো কিন্তু বুখারীর এবং কোরআনের আয়াত, বুখারীর হাদিস আর কোরআনুল কারীমের আয়াত, কোনো সন্দেহ নেই। যারা এগুলো করবেন তারা এইসব শাস্তির সম্মুখীন হবেন। বর্তমান সময়ের চাঁদাবাজি এক মহামারী রূপ নিয়েছে। চাঁদাবাজি এমন একটা পাপ, এই এক পাপ আরো অনেক পাপের দরজা খুলে দেয়। চাঁদাবাজি এমন একটা পাপ, একটা পাপ আরো বড় বড় অনেক কবিরা গুনার দরজা খুলে দেয়। চাঁদাবাজি মানুষকে হত্যা করে, তাই হতেছে না। চাঁদাবাজি করতে গেল, মালের মালিক টাকা দিল না,
হয় মালের মালিকের বাড়িতে মা বোনরা থাকলে ধর্ষণ করছে, গায়ে হাত তুলছে, ছোট ছোট বাচ্চাদের গায়ে হাত তুলছে, সর্বশেষ যদি পেরে না উঠতে পারতেছে তাকে হত্যা করতেছে। এবং হত্যাটা এমনভাবে হইতেছে গোপনে না, লোকালয়ে মানুষের সামনে দিবালোকে হইতেছে। এগুলা অনেক বড় পাপ। এই হত্যা মানে এই চাঁদাবাজি এমন একটা পাপ, আরো অনেক পাপ দরজা খুলে দিয়েছে। কেমন মানুষের হক নষ্ট করা। এই যে চাঁদাবাজি করতে গিয়ে একটা মানুষকে মেরে ফেললো, মারলো শুধু একজনকে, কিন্তু ক্ষতি কত জোর হলো। যাকে মারলো তার স্ত্রী আছে, তার মানে স্ত্রীর হক নষ্ট করলো। তার সন্তান আছে, ছোট ছোট বাচ্চা আছে, কথার কথা এই ছোট ছোট বাচ্চাদের হক নষ্ট করলো। এই লোক টাকা ইনকাম করে মসজিদ মাদ্রাসায় দান করত, অনেক অভাবী মানুষ এর টাকা দিয়ে চলতো। এই মসজিদ মাদ্রাসার হক নষ্ট করলো, অভাবী মানুষদের হক নষ্ট করলো। এই চাঁদাবাজ ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করার কারণে, যাকে হত্যা করলো ওই ব্যক্তির মা বাপের ভরণ পোষণ তার উপর ছিল, তার মানে মার হক নষ্ট করলো, বাপের হক নষ্ট করলো। অনেক ফ্যামিলি এরকম আছে যে এক ভাইয়ের উপর অনেক বোনেরা নির্ভরশীল, ছোট ছোট ভাইয়েরা নির্ভরশীল, তার মানে ভাইদের হক নষ্ট করলো, বোনদের হক নষ্ট করলো, মারলো একজনকে, কিন্তু সে যেন অনেক মানুষকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। এই জন্য চাঁদাবাজি যারা করছেন এর কোনোদিন এগুলোর সাথে জড়িত হবেন না। এবং বিশেষ করে ইয়ং জেনারেশন এদেরকে ভুলভাল বোঝায় এগুলোকে লাগা দিছে। নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন, এগুলোকে যেতে দিবেন না, চাঁদাবাজি করতে দিবেন না। যারা চাঁদাবাজি করতেছে আমি বলি এদের চাঁদাবাজি না করে ভিক্ষা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষা করা উচিত। আল্লাহ তাআলা শরীয়তে অনেক অপছন্দনীয় জিনিস আল্লাহ তাআলার কাছে হালাল করছে। আল্লাহর কাছে দুইটা জিনিস আছে এমন আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহ চান নাই এটা হালাল করতে, তারপর আল্লাহ হালাল করছে। একটা হলো তালাক। আল্লাহ তাআলা চাইছে আমি আমার বান্দা বান্দি সৃষ্টি করেছি, বিবাহ করবে, সংসার করবে। দুনিয়াতে সবকিছু মন মতন পাবে না, তার মানে স্বামী স্ত্রী মন মতন পাবে না, স্ত্রী স্বামী মন মতন পাবে না। যেমনই হোক না কেন এরা সংসার করবে। আল্লাহ চাইছে যে এরা কোনো ছাড়াছাড়ি করবে না। তারপর আল্লাহ দেখছে যে না, এমন হতে পারে স্বামী জালেম, কথায় কথায় উঠতে উঠতে মারবে, নিঃশ্বাস না বন্ধ হয়ে যাবে স্ত্রী, অথবা স্ত্রীর কারণে স্বামীর হায়াত কমে যাবে, স্ট্রোক করবে, এমন অনেক নারী আছে। এই জন্য আল্লাহ তাআলা না চাইতেও তালাককে হালাল করছে। তালাকের দরকার হবে, ঠিক আল্লাহ তাআলা চাইছে যে আমার গোলাম আমার গোলামি করবে, তার অন্তর দিলাম, এই অন্তরে আমি আল্লাহর মহব্বত রাখবে। এই হাত দিলাম, আল্লাহ বলে যে এই হাত শুধুমাত্র আমার গোলামের হাত, আমার কাছে উঠবে, কোনো মানুষের কাছে উঠবে না। কিন্তু তারপর আল্লাহ তাআলা দেখলেন যে অনেক মানুষ এরকম হবে, পেট দিয়ে রেখেছি, পেট চালাতে গেলে খাবারের দরকার হবে, খাবার পাবে না, তার উপার্জন ক্ষমতা থাকবে না, তার শক্তি থাকবে না, তাহলে সে খাবে কোথায়? আল্লাহ তাআলা ভিক্ষা হালাল করছে। তার মানে যাদের চাঁদাবাজি করার দরকার হয়, সংসার চলে না, পেট চলে না, তাই তো, তাহলে তার হালাল পথই তো বাঁচা উচিত, তাই না? ছিনতাই চাঁদাবাজি এটা তো হারাম, এ পথে না গিয়ে ভিক্ষা করা এটা তার জন্য বেশি উচিত এবং বেশি ভালো, শ্রেয়। এই জন্য চাঁদাবাজি যারা করে এদের কি করা উচিত? ভিক্ষা করা উচিত, যদি পেট না চলে।